পাতাল। এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি কে মা? ভোলানাথ মহেশ্বর, শিব ঠাকুর। তিনি হচ্ছেন আমাদের জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তো অনেকে বলে যে মাগো শিব বৈষ্ণব হলো কি করে? ওই আমরা গলায় তুলসীর মালা পরেছি, আমরা তিলক করেছি, কই আমরা তো বৈষ্ণব হতে পারলাম না। শিবের গলায় তো তুলসীর মালা নেই, আছে মা? শিবের কপালে তিলক আছে, তবু তিনি শ্রেষ্ঠ কেন? মানুষ কর্মে শ্রেষ্ঠ হয়, সাজে শ্রেষ্ঠ হয় না। ভোলানাথ বলছে ভক্ত মোর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, এরকম সাজ তো আপনিও পড়তে পারবেন, আমার মতো তো আপনারাও সাজতে পারবেন। যে সাজবে তাকে ওই রকমই লাগবে। এটা বাইরে সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারিনি। সেই জন্য ভোলানাথ বলছে তোমরা আবরণ মানে বাইরের সাজে বৈষ্ণব, আর আমি আমার অন্তরটা সাজিয়েছি, আমি আচরণে বৈষ্ণব। তো সেই শিব ঠাকুর যখন আসছে যজ্ঞে, সঙ্গে মা পার্বতী আছে। তো ভোলানাথ দেখা মাত্র চমকে গেলেন, নাকি এ আমি কি দেখছি? এই জগতের যিনি মালিক তিনি সবার পায়ে ধরছে। হ্যাঁ গো, তা শিবকে সবাই বাবা বলি, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয়, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে মহাদেব দেখলেন যে আমার গুরুদেব সবারই পায়ে ধরছে, ওমা এখন ওই গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে। তাহলে কি করা যায়? এমন কিছু করতে হবে বাবা যে আমি চলেও যাব অথচ ভগবান চিনতে পারবে না। আহা, দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেলেন। আপনারা বলবেন মা কুকুর হবার কি দরকার ছিল, আরো তো রূপ নিতে পারতো। কুকুর কেন হলো জানেন মা? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো যদি একটু খেতে দেন, আপনার বাড়িতে ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার, ও আমি তার দাস। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর বেঈমান হতে পারে না। যার খায় অন্তত তার দরজায় গিয়ে বসে। তাহলে ভোলানাথ দেখছেন যে তিনি তো গুরু, আমি তো তার শিষ্য। ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে না, আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতেই পারবে না। কিন্তু মাগো ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বললেন ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না যে তোমার থেকে আমি আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। কি গো, ঠিক তো? কুকুর হয়েছে মানে চারটে পা হলো না, আমার ভাগ্যটা আরো ভালো হয়ে গেছে, আমিও ফাঁদ পেতে আছি, এসো। তো ভগবান কি করে দাঁড়িয়েছে? ঠিক ও জানে তো যে পায়ের ফাঁকেই ঢুকবে, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ মনে মনে ভাবছে বা রাস্তা তো ক্লিয়ার আছে, ভগবান তো সুযোগ করে দিয়েছে, ওই পায়ের ফাঁকে ঢুকে যাবো, চিনতে পারবে না। আর যেই না ভোলানাথ বাবা কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, যেই না মাথাটা ঢুকিয়েছে, অমনি পা দুটোকে ভগবান এক জায়গায় করে। আর যেই না এক জায়গায় করেছে, মাঝখানে কি আটকে আছে? ভোলানাথ আটকে আছে কুকুর হয়ে। তো বলছে প্রভু এ তুমি কি করছো? কাজটা তুমি ভালো করলে না প্রভু, তুমি আমায় ছেড়ে দাও, তুমি তো গুরু, তুমি যদি আমার পায়ে ধরো আমার যে বড় অপরাধ হবে। ভগবান বললেন ও ভোলানাথ এ জগতে আমার চরণে ভক্ত প্রতিদিন জড়ায়ে ধরে, জড়ায়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণে কোনোদিন ধরতে পাই না। হরি বল, আমি আমার ভক্তের চরণ ধরতে পাই না। আর তাছাড়া আমি তো ছাড়বো বলে ধরিনি, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, নিতাই গৌর চরণ বাড়ায়ে দাও, ও গো ভোলানাথ দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি যে ভক্ত বড়
একবারে দাও দাও চরণ বাড়াই দাও। আমি ভক্ত বাবা ভালোবাসি, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। ভোলানাথ বলছেন, প্রভু কাজটা ভালো করলে না, আমাকে তো অপরাধী করে দিলে, তবে তুমি যে আমার পায়ে ধরলে এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? কোন দিন? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। আমি আর ভোলানাথ হব না, আমি হব অদ্বৈত আচার্য। আর সেদিন তোমার থেকে আমি বয়সে বড় হব, তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। আর বয়সে বড় হলেও আমি তোমার পায়ে ধরে এই ঋণটা শোধ করব। কৃষ্ণ যখন গৌর হলো তখন আমাদের ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হয়েও মহাপ্রভুর পায়ে ধরে এই ঋণ তিনি সেদিন শোধ করেছিলেন। তাই গৌরহরি এইভাবে ভক্তগণকে সঙ্গে করিয়ে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। তাই এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে ও নাগরী, ওরে এত সুন্দর শোভা বারবার দেখা যায় না রে, ওরে তাড়াতাড়ি দেখবি যদি আয়, আমার গৌর হরি কত সুন্দর নৃত্য করছে, তোরা দেখবি যদি আয়। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? প্রেম সে জোর করে একটু উলুধ্বনি দিয়ে দেবেন, দেখি একসঙ্গে জোরে। সর্বনাশ! কি গো মায়েরা, বলি দুপুর বেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? কি গো ভালো হয়েছে? সেবা ভালো হয়েছে? ভোল্টেজ এত কম কেন? এত ভক্ত, উলুধ্বনি এত কম সাউন্ড কেন? জোরে জোরে উলুধ্বনি দেবেন, দেখি জোরে উলুধ্বনি দেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সবাই আমার সঙ্গে বাহু তুলে গাইবেন, হাত নামাবেন না, হাত তুলুন, হাত নামাবেন না, হ্যাঁ সবাই বাহু তুলে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
তাই গৌর হরি নাম প্রচার করছেন। আর নদীয়ার নাগরী আর এক নাগরীকে বলছে, সখী কহ সখী কিবা করি আমার জীবন পাই, জীবন পায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল। চলুন আমরা বৃন্দাবনে যাব, আস্বাদন করব রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ। কেমন ভাবে সতী হলেন, কত বড় সতী ছিলেন, কি করে হয়েছেন, সেগুলো আমরা বৃন্দাবনে গিয়ে জানবো। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর আপনারা যাবেন না? রাগ করেছেন নাকি? সবাই যাবেন তো? দেখি হাত তুলুন, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। বাহ, আর আছে এদিকে কে কে যাবেন? সবাই যাবেন? বেশ। বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা রাধা। বাহ, আগে রাধা পরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ সবাই বলে, কৃষ্ণ রাধা তো কেউ বলে না। তাহলে আগে রাধা রানীর নাম করতে হবে, তবেই কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তাই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবন চলে যাব। তার আগে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি। আর একটু জোরে বলবেন, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবনের ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসুর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলতে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। বারবার কি আপনাদের চরণ পাবো? সবে তো একদিনের জন্য পেয়েছি। কি গো, ঠিক তো? কেউ ঢুলে পড়বেন না জানো। হ্যাঁ, তো এবার বৃন্দাবন যাই করতালি দিয়ে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে, ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। 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 রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ও রাধে রাধে
তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। আচ্ছা ওরা তো প্রত্যেক দিনই গায়, ওদের একই কাজ। আচ্ছা আজকে আজকে আপনারা গাইবেন, কি গো গাইবেন তো? বেশ, আমি আগে বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে বলবেন, একটু করতালি দিয়ে, কেমন? সবাই মিলে বলবেন মা, রাধে রাধে राधे राधे वृंदावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, निधुबन में, मधुबन में। अरे একটু জোরে হবে না? হবে হবে, চেষ্টা করুন। হরি বল। निधुबन में, मधुबन में, तालबन में, भंडीरबन में, दुश्मन में, राधे राधे हमारो प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे दोनों हाथ उठा के, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे अरे मिलकर बोलो, राधे अरे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 राधे, राधे 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 राधे, राधे राधे श्री राधे राधे, राधे राधे श्री राधे राधे, राधे 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 राधे, राधे राधे, राधे राधे, श्री राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधा 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 बोलो योरी मोन, যদি যাবি মধুর বৃন্দাবন। राधा 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 बोलो ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মধুময় ধাম বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন। আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে বাবা, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। রাধা কুণ্ড তীরে আজকে প্রাণ গোবিন্দ বসে আছেন। দেখুন ভগবান যখন বসে আছেন অপেক্ষা করছে কার জন্য? রাধারানীর জন্য। আর ওদিকে মা রাধারানী যে বাড়িতে থাকে, মানে রাধারানীর যেখানে শ্বশুর বাড়ি, বলি রাধারানীর বাবার বাড়ি মানে পিতার বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম, বর্ষানা গ্রাম হচ্ছে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তো রাধারানীর শ্বশুর বাড়িতে রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয় না? কি গো ঠিক বলছি তো? তাহলে কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে হ্যাঁ হিংসা থাকে, কুটিলতা থাকে, প্যাঁচ থাকে, ছল থাকে, তাদেরকে বলে কুটিলা। এই দেখবেন এই কুটিলা, রাধারানীর যে ননদী আছে কুটিলা, এই গোটা বৃন্দাবনে কুটিলার মতো মুখরা আর কাউকে পাবেন না। মুখরা মানে বুঝেন তো? বুঝো? আচ্ছা বলো মুখরা কাকে বলে? লজ্জা কিসের বলো? যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব বেশি ঝগড়ুটে হয়, ঝগড়া করে, ঠিক তো? বেশ, আমি একটা কথা বলি, আপনারা মিলিয়ে নেবেন, কথাগুলো মিলেবেন। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। যাই বলুন 70% মুখ দেখে বলা যাবে যে মানুষ কেমন হবে, হবে না বাবা? এখন এরকম দেখে এরকমও মানুষ আছে, দুই একজন আছে আবার ওই আপনাকে দেখে যখন তখন কি গো এরকম করে, তো নিজের চোখে দেখা এরকমও দেখা যায়, মানে ওইরকম স্বভাব দেখলেই ওইরকম করে। এদের মনের মধ্যে প্যাঁচ থাকে, জীবনে কদিন বাঁচবো, আজ আছে কাল নেই, তাহলে কারোর প্রতি অহংকার, কারোর প্রতি হিংসা, এগুলো করা উচিত নয়। হরি বল। যতদিন বাঁচবো সবার সঙ্গে মিলেমিশে থাকবো। তো রাধারানী এখানে বলছে যে আমার যে ননদী, সে ননদী তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো সাঁতার দিয়ে যেতে পারি না। তারপর শাশুড়ি মা, আবার তার ঘরে একটা নিয়ম ছিল বাবা, যে রাধারানীর শাশুড়ির নিয়ম কি না, কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের দিকে তাকাতে দিত না। কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। ওই মেঘের দিকে তাকিয়ে যদি ওই আমাদের বৌমা যদি কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দিত। নীল শাড়ি পরতে মানা,
যমুনার জল আনতে মানা, কেন? যমুনার জলও কালো, কৃষ্ণ কালো। তো রাধারানী খুব কষ্ট করে কোনো রকম ছলনা করে ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘর থেকে বেরিয়ে এসে গোবিন্দের চরণতলে বসলেন, কিন্তু রাধারানীর মন ভালো নেই। তো ভগবান বলছে, রাধে তুমি এত কষ্ট করে এলে, প্রতিদিনই কষ্ট করে আসো, যেন আমার চরণ দুটো যদি একবার ধরতে পারি। তাহলে আমার চরণ ধরার জন্য, আমার চরণ সেবা করার জন্য তুমি এলে, কিন্তু কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে? তুমি আমাকে বলো। রাধারানী বললেন, প্রাণনাথ দেখো, আমি কোনোদিন তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি, কোনোদিন বলিনি যে আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও। সারা জীবন একটা অনুরোধ করে গেছি যে আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার ওই চরণে আমার মূর্তি থাকে। কিন্তু আজ একটা কথা বলতে চাই। কি কথা? মানে অভিযোগ। কোনোদিন তোমার প্রতি অভিযোগ ছিল না, আজ আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ জানো? এই বৃন্দাবনে তোমার কথা বলি বলে, বৃন্দাবনে তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা বধূ, সত্যি করে বলে দাও তো, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে এটা কি পাপ? এটা কি অন্যায়? তাহলে লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। বৃন্দাবনে যেই আমাকে দেখে তারাই শুধু আমাকে কানাকানি করে। কানাকানি মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, ঠিক তো? গোদা বাংলায় বলবো, যাকে বলে লাগান ভাজান করা। এই শুনেছিস ওর বাড়িতে না, এগুলোকে বলে লাগান ভাজা। হরি বল। তাহলে আমাকে দেখে লোকে কানাকানি করে, মানে ফিস ফিস করে কি সব বলে, নিন্দা চর্চা করে। গোবিন্দ বলছে, রাধে তাতে যে যা বলছে বলুক, আর আমার কি মনে হয় জানো, যারা তোমাকে দেখে কানাকানি করে, আমার মনে হয় তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো সবাই, আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় যারা কানাকানি করে তারা সবাই কানা, যারা নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে, ও বধূ কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে। এই তো একটু আগে তোমার কাছে আসছিলাম, কানে কানে ফিস ফিস করে আমার নিয়ে নিন্দা করছিল, আমি দেখলাম, তো তারা তো চোখ আছে, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, রাধে তাদের চোখ আছে, কিন্তু চামড়ার চোখই আছে, জ্ঞান চক্ষু হয়নি। চামড়ার চোখ দিয়ে তো বাইরেরটা দেখে, কি বুঝবে জ্ঞানের মর্ম? যারা জ্ঞানী মানুষ তারা গুণের বিচার করে। হরি বল। আর যারা নিন্দুক তাদের কাজই হচ্ছে নিন্দা করা। যে যা বলছে বলুক, ও তুমি কান দিও না। রাধে তুমি নিজেকে কলঙ্কিনী বলো, চেয়ে দেখো চাঁদেরও কলঙ্ক আছে। কি গো মা, আছে না? চাঁদ কত সুন্দর দেখতে, গোটা জগৎকে আলো দেয়। চাঁদের মতো রূপবান কেউ নাই, কিন্তু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। সুন্দর হতে পারে, কিন্তু চাঁদের গায়েও একটা কালো দাগ আছে, আছে না? তা চাঁদের জীবনে একটা অপরাধ ছিল বলে এই কালো দাগ। কিসের অপরাধ? যদিও অনেকে জানেন, চাঁদের 27টা স্ত্রী, 7টা। ওই আকাশের চাঁদ তার 27টা স্ত্রী থাকতেও আর একজনের প্রতি আকৃষ্ট হলো, মানে কুদৃষ্টি দিল। সে কে? নিজেরই গুরু মা। চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। মানে চাঁদ নিজের গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছে। যেমন করে হোক গুরুমাকে সে পেতে চায়। তাহলে গুরুমাকে যখন পেতে চাই বলে সে যখন গুরু মায়ের কাছে এসেছে, এই কথাটা কিন্তু ধ্যানে জানতে পেরেছে তার গুরুদেব, মানে বৃহস্পতি। ধ্যানে জানতে পেরে বৃহস্পতি অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তুমি দেখতে সুন্দর বলে এত তোমার অহংকার, ওই রূপ তোমার থাকবে না।
আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগতের মানুষ অন্ধকারে পড়ে থাকবে। হ্যাঁ মা, চাঁদ যদি না ওঠে তাহলে কি হবে? সব তো অন্ধকারে হোঁচট খেয়ে পড়বে, কিছুই তো দেখা যাবে না, অন্ধকার। 12 মাস যদি অমাবস্যা লেগেই থাকে তাহলে হবে? তাহলে কি করা যায়? চাঁদ আর উঠছে না মা, গোটা জগৎ অন্ধকার হয়ে গেল, আর আলো নেই। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী না হয় ভুল করেছে, আমাদের অন্তত একটা সুযোগ দেওয়া দরকার, তার পাপটা প্রায়শ্চিত্ত করার। যেমন করে হোক আমার স্বামীকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাহলে কি করা যায়? মানুষ ভুল করলে সবাইকে একটা সুযোগ দেওয়া দরকার। আমার স্বামী পাপ করেছে, শুধু ভুল নয়, পাপ, তবু তাকে আর একবার সুযোগ দেওয়া যাক। তো তারা কি করছে? ওমা, দেখতে 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 16 কলা চাঁদ তো 15 কলা চাঁদ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা কি করলো না, সেই 1 কলা চাঁদটাকে হাতের মধ্যে নিয়েছে, মানে 1 ভাগ চাঁদ, 1 ফালি চাঁদ যেটাকে বলে, ওই 1 ভাগ চাঁদ হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে, সে সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? ভোলানাথ। তাদের জামাই বাবু হচ্ছে ভোলানাথ, শিব ঠাকুর। শিব যদি তাদের জামাই বাবু হয়, তাহলে চাঁদ শিবের কে হচ্ছে গো? কি বলে? ভাইরা ভাই। কি গো, ভাইরা ভাই হচ্ছে না? শিব তো জামাই বাবু হচ্ছে, তাহলে চাঁদ শিবের ভাইরা ভাই। তাহলে ভাইরা ভাই বিপদে পড়েছে, ভোলানাথ বসে থাকবে? তাহলে কি করা যায় চিন্তা করছে। ভোলানাথ, কিছু একটা উপায় বলে দেন। আরে তোমরা চিন্তা করো না, আমি আছি তো। তোমাদের স্বামী চাঁদ আবার পুনরায় আকাশে উঠবে, তার একটা উপায় আছে। কি উপায়? না, তোমাদের এই 27টা স্ত্রীকে 27টা কলসি নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদী, এই প্রভাস নদীর তীরে একটা লীলা হয়েছিল, প্রভাসযোগ্য লীলা। ওটা ভগবানের অন্তিম লীলা, মানে এরপর আর কোনো লীলা হয় না, এটাই শেষ। এরপরেই ভগবানের মৃত্যু হয়েছিল। তাহলে ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের ওপরে ঢালতে পারো, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হবে। চাঁদের তো রোগ হয়েছে, ক্ষয় রোগ, মানে ক্ষয় হচ্ছে আস্তে আস্তে। 27টা স্ত্রী বলছে যে ভোলানাথ, জল না হয় আমরা আনতে যাব, কিন্তু হাতে আর 1 দিন সময় আছে। ওই 1 দিন যেতে আসতেই তো সময় লেগে যাবে। এই 1 কলা চাঁদ যদি শেষ হয়ে যায়, তাহলে কার উপরে জলটা ঢালবো? একটু থাকবে তবেই তো জল ঢালতে পারবো। বলছে তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ তোমরা আমায় দিয়ে যাও। তো তাদের হাতে চাঁদ নিয়ে কোথায় ধারণ করলেন? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখে দিয়েছে, এবার বলছে যাও তোমরা জল নিয়ে এসো। 27টা স্ত্রী বাবা জল আনতে গেছে, এবার এসে যখন জল ঢালছে, ঢালবে কোথায়? চাঁদ আছে কোথায়? শিবের কপালে। তো ওই চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়ে, কি গো, পড়বেই তো। তাই সবাই কিন্তু জল ঢালছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধারায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হরে হরে বলি নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলি